হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে চলো আমি টমেটোর চাটনি করে দেখাবো। এখানে দেখো টমেটোটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর এবারে আমি কড়াইতে একটু তেল দিয়ে নেবো। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, তোমরা চাইলে অন্য তেল ব্যবহার করতে পারো, তো সাদা তেলটা গন্ধটা কম আসে। তো আর ফোড়নের জন্য দেখো একটা এলাচ, একটা তেজপাতা আর কিছু পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, অল্প সামান্য। তো আমি দেখো তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি ফার্স্টে তেজপাতাটা দিয়ে দিলাম, তারপরে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। তো সামান্যই তেল দিয়েছি, এটাতে বেশি তেল লাগে না, জাস্ট একটু ফোড়ন দিতে হয়। আর এইখানে দেখো আমি কাজু বাদাম, তারপরে কিশমিশ আর খেজুর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, বেশ 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখলে হয়ে যায়। তারপরে এখানে যে টমেটোটা আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে টমেটোটা কাঁচাও দেওয়া যায়, তো সিদ্ধটা দিলে কি গন্ধটা থাকে না, আর ওই যে উপরে যে শালটা থাকে না টমেটোর, যে প্লাস্টিক মতো গুটিয়ে থাকে দেখবে চাটনিতে সাধারণত, ওইটাও থাকে না। তো দেখবে একদম পুরো সুন্দর মেল্ট হয়ে যাবে। তো আমি এইভাবে নাড়তে থাকলাম, নাড়তে নাড়তে দেখো কি দারুণ না কালার এসেছে। তো আমি এইখানে এবারে দেখো এই যে একটা জিনিস দিচ্ছি, একে বলা হয় সাইট্রিক অ্যাসিড, এর আর একটা বাংলা নাম আছে টক চিনি। তো দোকানে গিয়ে টক চিনি বললে ওরা দিয়ে দেয়। তো এখানে আমি সামান্য দিয়ে দেবো, যেহেতু টমেটো বেশি টক হয় না এখন, তার জন্য একটু টক দরকারই হয়। আর একটু কালারের জন্য আমি ফুড কালার ব্যবহার করছি, সামান্য পিঞ্চ দেব। তো এটা দিলেই একটা সুন্দর কালার চলে আসবে। দেখবে বিয়ে বাড়িতে যে চাটনিগুলো দেয় তো একটু কালার থাকে ওটাতে, ওইগুলো পুরো ন্যাচারাল হয় না, ওরা একটু ফুড কালার ব্যবহার করে। তো আমি সেই মতো একটু দিলাম। আর দেখো চিনি দিয়ে দিচ্ছি, এখানে 2 চামচ মতো, স্বাদ মতো চিনি দেবে, যে যেমন বেশি মিষ্টি খেতে চাও। তো টক চিনি দেওয়ার কারণে টকটা কিন্তু ভালোই হবে, সেই হিসাবে তোমরা চিনিটা দেবে। আর এখানে একটু ফুটতে দিয়েছি আমি, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য। আর যেহেতু আমি তোমার ওখানে টমেটো সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, তার জন্য সামান্যই দিয়েছি। তো এইখানে দেখো আর কি সুন্দর টমেটোটা গাঢ় হয়ে আসছে না, এই দেখো। এখানে এবারে আমি দিয়ে দেবো তোমার কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ারটা একটু জল দিয়ে গুলে নিলাম। আর তোমরা যখনই কর্নফ্লাওয়ার দেবে সাথে সাথে নাড়বে, নাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা জায়গায় জায়গায় দলা পাকিয়ে যাবে, গুলটি গুলটি হয়ে যাবে। তো এইদিকে কর্নফ্লাওয়ার দিতে হবে আর খুন্তিটা নাড়িয়েই যেতে হবে। আর আস্তে আস্তে দেখবে একটা চাটনিতে থকথকে ভাব চলে আসবে। এই থকথকে ভাবটাই তো চাটনির আসল রহস্য। এই থকথকে ভাবটাই অনেকে করতে পারে না, কারোর চাটনি দেখবে পাতলা হয়ে যায়। তো সেহেতু আমি সাজেস্ট করব তোমরা সবসময় একটু চাটনিতে কর্নফ্লাওয়ার ব্যবহার করবে, চাটনিটা পুরো একদম মনের মতো হবে। দেখো কত সুন্দর একটা থকথকে ভাব এসে গেছে। তো আমার চাটনিটা হয়ে গেছে, দেখো আমি গ্যাসটা অফ করে দিলাম। আর চাটনির সাথে তো পাঁপড় বানতা হয় না, তো এই জন্য আমি দেখো একটা পাঁপড়ের প্যাকেট নিয়ে নিলাম। তো এখান থেকে আমি 2টো পাঁপড়, আমরা যেহেতু 2 জন খাবো তাই আমি 2টো পাঁপড় নিচ্ছি। নিয়ে যে যেরকম পাঁপড় খেতে চাও, বেশি খেলে তারা বেশি ভাজবে, তা আমি একটু পাঁপড় দিয়ে খাওয়া খেয়ে নিলাম। তারপরে দেখো তেল দিয়ে দিলাম কড়াইতে, আর তেলটা গরম হওয়ার জন্য রেখে দিলাম। এদিকে দেখো পাঁপড়টা কিভাবে ভাজ করে পিস করে নিচ্ছি, এইভাবে ভাজ করলেই পিস হয়ে যায়, এখানে ছুরি কাঁচির কোনো দরকারই পড়ে না। তো দেখো কি সুন্দর হয়ে গেছে, 4টে 8টা পাঁপড় হয়ে গেছে। তো আমি এখন পাঁপড়গুলো ভেজে নেব। দেখো তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে, হ্যাঁ অনেকটাই গরম হয়ে গেছে। তো দেখো এবারে আমি দিয়ে দিলাম পাঁপড়টা। পাঁপড়টা তেলটা অনেক গরম হলেই দেবে, নাহলে না কাঁচা থাকবে, বেশ তেল দিয়ে ধোয়া উঠবে, এরকম টাইমে পাঁপড়টা দেবে তেলে। তারপরে দেখো আমি একে একে সব পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। চাটনি দিয়ে পাঁপড় খেতে একটা মজাই আলাদা, মানে আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না, তো সবাই বলবে অবশ্যই, যারা যারা দেখবে কমেন্ট করবে কাদের কাদের ভালো লাগে। তো দেখো এখানে আমার চাটনি আর পাঁপড় আমি সার্ভ করে দিয়েছি। দেখেছো তো বন্ধুরা কত সুন্দর লাগছে, চাটনির কালারটা কি সুন্দর এসেছে। আর পাঁপড় দিয়ে চাটনি খেতে তো অসাধারণ। তো আমি একটু খেয়ে দেখলাম কেমন লাগলো, একটু নিলাম, দেখো দারুণ টেস্ট হয়েছে, দারুণ। তো বন্ধুরা তোমরা এইভাবে একটু চাটনি করো, আর কেমন হয়েছে বলো। বাই।